জুলাই স্মৃতিসৌধ পুরো সারা বাংলাদেশের 64 জেলায় একটা করে হচ্ছে এবং ঢাকায় অলরেডি উদ্বোধন হয়েছে। এটা খুবই মাগুরার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা স্মৃতিসৌধ। এটার আপনি জানেন মাগুরায় যে স্বৈরাচারের বিরুদ্ধে মাগুরার মানুষ জেগে উঠেছিল এবং মাগুরার 10 জন শহীদ হয়েছেন এই আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে। আমরা স্মরণ করছি শহীদ মেহেদি হাসান, শহীদ আলামিন, শহীদ মুস্তাকিন, শহীদ রাব্বি, শহীদ সুমন, সবাইকে 10 জন সবাইকে আমরা স্মরণ করছি। তাদের রক্তের বিনিময়ে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা তাদেরকে স্যালুট করি। আমাদের এই জাতি সারা জীবন তাদেরকে মনে রাখবে এবং এই বাংলাদেশ যতদিন আছে এই জুলাই 36 স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ সারা জীবন থাকবে তাদের স্মৃতিকে বহন করে। তারা যে আত্মত্যাগ করেছে, তারা যে দেশের জন্য যে জীবন দিয়েছে, সেটা সারা জীবন এই গল্পটা এই স্মৃতিসৌধ বলে যাবে, তাদের গল্প। তো অথচ দেখেন আপনি 71 বা 1971-এ যে মুক্তিযুদ্ধে লুৎফুন্নাহার হেলেনের কোথাও মাগুরাতে আপনি পাবেন না। যা পাবেন ওই একই শেখ বন্দনার বাইরে কিছু নাই। মানে অ্যাজিব বাংলাদেশের পুরো স্বাধীনতাটা আসলে শেখ মুজিব এবং তার শেখের ফ্যামিলি নিয়ে আসছেন, আর কেউ আনেননি। মাগুরার প্রতিটা ইম্পর্টেন্ট টাউনে, প্রত্যেকটা বড় বড় গ্রামে আপনি গেলে, আপনি হাজিপুরে যান, যে দেখবেন শহীদদের স্মৃতিসৌধ। সবাই এখানে মানুষ শহীদ, তারা আত্মত্যাগ করেছেন, আত্মদান করেছেন বাংলাদেশের স্বাধীনতায়। কিন্তু এই পুরো বাংলাদেশটা আসলে হয়ে গেছে, মানে এই শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন, তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন। সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ফেব্রুয়ারি ইলেকশনে। আমরা প্রত্যেককে শহীদকে আমরা সারা জীবন স্মরণ করব এবং প্রতি বছর এখানে 5ই আগস্টে এখানে অনুষ্ঠান হবে এবং আমরা আমাদের শহীদ ভাই বোনদেরকে সেখানে তাদের আত্মত্যাগের কথা, তাদের আত্মত্যাগের গল্পগুলো বলব।